সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা শুনবার জন্য একটা নিউজ চোখের সামনে পড়লো এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি এখন পর্যন্ত আসলে বাংলাদেশের বম কমিউনিটির সাথে চলা পারসিকিউশন নিয়ে কোনো কথা বলিনি, কারণ আমার কাছে মনে হয় যে এখানে একটা কার্যক্রম চলছে সরকারের, হয়তো বা এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগাচ্ছে, এই জন্য আমি এটা নিয়ে কথা বলাটা সমীচীন মনে করিনি নিরাপত্তাগত কারণের জায়গা থেকে। তবে এখন মনে হয় যে একটু কথা বলাটা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা আজকে একটা নিউজ আমি চোখের সামনে দেখলাম যে চট্টগ্রামে হচ্ছে একটি কারখানায় 20,000 পোশাক জব্দ করা হয়েছে, যেগুলো হচ্ছে কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, তাদের পোশাক বলা হচ্ছে এটাকে। এখন বিষয় হচ্ছে কয়েকটা জিনিস আমাদের একটু বোঝা দরকার। প্রথমত গত বছর হচ্ছে যে যখন রুমাতে এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে সর্বাত্মকভাবে সশস্ত্র বাহিনীর অভিযানের মধ্য দিয়ে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয় এবং এই মামলাগুলোর কিন্তু কোনো চার্জশিট থেকে শুরু করে কোনো কিছু এখন পর্যন্ত দেয়া হয়নি, বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে। জনশ্রুত আছে বাংলাদেশে বম কমিউনিটির মানুষের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 14,000-এর মতো হবে। গত বছর যখন এই জাতিগত নিধন শুরু হয় বাংলাদেশে, আমি শব্দটা নিধন বলতে চাই, কারণ একটি জাতিগোষ্ঠীর সবাই তো আসলে অপরাধী হতে পারে না, কিন্তু ব্যাংক ডাকাতির ঘটনার পরে যেটা ঘটলো যে এদের সবাইকে গণহারে গ্রেফতার করা শুরু করলো এবং মানুষজন ভয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, অনেকগুলো পাড়া খালি হয়ে গেছে এবং এই জনগোষ্ঠীর মানুষরা আলাদা এক ধরনের নজরদারির মধ্যে থাকে। আপনারা অনেকেই অনেক সময় ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা দেখে রাখবেন যে তাদের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য অনুমতি লাগে, কতটুকু খাবার তারা কিনবে তার জন্য অনুমতি লাগে, এই ধরনের অনুমতির একটি প্রক্রিয়ার মধ্যে তারা রয়েছে। এই যে অনেকগুলো মানুষ চলে গেল 14,000-এর মধ্যে, অনেকগুলো মানুষ জেলে আছে, তারপরে আসলে 20,000 পোশাক কার জন্য বানানো হচ্ছে? এই 20,000 আসলে কে পরবে? যদি এখন কি তার মানে কি বম ছাড়াও অন্য কোনো জনগোষ্ঠীকেও আসলে এখন কেএনএফ এর সাথে ট্যাগ করার প্রসেস করা হচ্ছে কিনা আমাদের একটু বোঝা লাগবে। কারণ এখানে দেখতে পাচ্ছি 3 জনের বিরুদ্ধে মামলার কথা বলা হচ্ছে। 3 জনের মধ্যে 2 জন বাঙালি এবং একজন হচ্ছে মারমা। মারমারা তো আসলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে কানেক্টেড না, কোত্থেকে এটা আসলো হঠাৎ করে? এবং এটা একটা সেন্সিটিভ বিষয়, সবাই জানে কে এই মানে বিস্ফোরা মাথায় নিল। বর্তমান সময়ে বাংলাদেশে যে ভলাটাইল সিচুয়েশন, পলিটিক্যাল একটা টার্মোয়েল চলছে, সেই পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে হঠাৎ করে কেএনএফ তাদের এই মানে পোশাক বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে বানানোর মতো রিস্ক কেন নিতে যাবে, আমি সেটাও বুঝতে পারছি না। মানে তারা কি আসলে বলদ? কি বোঝাতে চাচ্ছে আসলে? আমরা দেখতে পেলাম বিনা বিচারে একজন বম যুবক কারাগারে আটক থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো এবং সেই প্রেক্ষিতে দেশে বিদেশে বম জনগোষ্ঠী বিনা বিচারে আটকে রাখার এই ঘটনার প্রতিবাদে কিন্তু এক ধরনের জনমত গড়ে উঠছে এবং তাদেরকে আস্তে আস্তে বলা হচ্ছে যে কেন তাদের ফ্রি করা হচ্ছে না, কেন মানে বিচারের সম্মুখীন করা না হয়ে তাই মানুষগুলোকে শুধু শুধু আটকে রাখা হচ্ছে এতদিন ধরে, এবং জামিন দেওয়ার একটা প্রক্রিয়ার জন্য কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে। সেইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখন হঠাৎ করে কোত্থেকে যেন 20,000 পোশাক তৈরি হয়ে গেছে। দেখুন, যে জিনিসগুলো ঘটছে বাংলাদেশের মধ্যে, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন করা লাগবে, আমাদের বোঝা লাগবে। আমাদেরকে এক ধরনের কি বলবো যে প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে এক ধরনের প্রোপাগান্ডা খাওয়ানো হয় এবং আমরা খেতে থাকি। আমি মানব জমিনের রিপোর্টটা পড়ছিলাম, সেখানে একজন বাঙালি গিয়ে কমেন্ট করেছে যে এটা তো সন্দেহজনক, এত পোশাক তো একসাথে তৈরি হওয়ার কথা না, এরা তো এখন করার কথা না। খুবই লজিক্যাল একটা প্রশ্ন। আমার ভিডিওতে যারা এই স্যাটেলার যারা এসে আমাকে গালাগালি করবেন এই ভিডিওর পর, আমি জানি তো করবেন আপনারা, আপনাদের একদম মজ্জাগত স্বভাব। আমি যখন যুক্তিযুক্ত কথা বলি তখন ওটার উত্তর দিতে পারেন না, অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকেন। তা আপনারা এসে যারা কথা তুলবেন এখানের মধ্যে যে আমি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছি, না, কেএনএফ এর প্রতি আমার কোনো সমর্থন নেই এবং বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর কেএনএফ এর প্রতি কোনো সমর্থন নেই, বম জনগোষ্ঠীর কেএনএফ এর প্রতি কোনো সমর্থন নেই। আমি যতজনের সাথে এখন পর্যন্ত কথা বলেছি, এরা কেউ পছন্দ করে না। প্রথম আলোর রিপোর্টটিতে একটি মিথ্যা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রামে হচ্ছে যে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। না, আসলে খাগড়াছড়ি রাঙামাটিতে কেএনএফ এর অস্তিত্ব নিয়ে সেরকম কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনি নাই। প্রথম আলো এটা কোত্থেকে শুনছে, প্রথম আলো ভালো জানে, তাদের স্যাটেলাইট রিপোর্টার দিয়ে তারা আসলে এই জিনিসগুলো করে। যাই হোক, এরা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে নিউজ করতে আসলে কারো নিউজের আসলে আগামাথা থাকে না। আমাদের এই প্রেক্ষিতে এসে যখন এক ধরনের সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন উঠছে, যখন এই নিপীড়িত মানুষগুলোর ন্যায় বিচারের জন্য আমরা কথা বলছি, সেই মুহূর্তে এসে এই ধরনের একটি নিউজ এবং এই ধরনের একটি ঘটনা কারা ঘটালো এটা আসলে খুঁজে বের করা দরকার। এবং আর্মি যেভাবে এই অঞ্চলে কাজ করছে এবং বর্তমান জাতীয় সরকারের সাথে আর্মির যে একটা ঝামেলা তৈরি হয়েছে আরাকান আর্মি কি করিডোর নিয়ে সরকারকে
চাপের মুখে নেয়ার জন্য এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হলো কিনা রাষ্ট্রের পক্ষ থেকে অথবা অন্য কোনো অ্যাক্টরের পক্ষ থেকে, এটা আমাদের চিন্তা করা লাগবে। পাশাপাশি যে মানুষগুলো বিনা বিচারে এতদিন ধরে আটকে আছে, প্রত্যেকটা মানুষের এগেনস্টে মিনিমাম 4টা করে মামলা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বম জনগোষ্ঠীর মানুষের এগেনস্টে মিনিমাম 4টা করে মামলা দেওয়া হয়েছে। এই মামলাগুলোর কোনো চার্জশিট হয়নি এখন পর্যন্ত, এগুলো কোনো বিচারিক প্রক্রিয়া জানে। যারা আইনের সাথে সম্পৃক্ত তারা জানেন চার্জশিট না হওয়া পর্যন্ত বিচারিক প্রক্রিয়া শুরু হয় না। এক হয় ফাইনাল রিপোর্ট দিবেন, নাহলে চার্জশিট দিবেন। তাহলে এই যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কিছুদিন আগে বলছিলেন যে এই মানুষগুলো জামিন হয়ে যাওয়ার পরেও কোথা থেকে যেন অদৃশ্য একটা শক্তি এসে জামিনটাকে আটকে দিচ্ছে, এই অদৃশ্য শক্তিটা কারা, এটা আমরা একটু জানতে চাই। যারা নিরীহ মানুষজন আছে, সেই নিরীহ মানুষগুলোকে মুক্তি দেয়া কেন হচ্ছে না? কি উদ্দেশ্যে এই জায়গাতে এই মানুষগুলোকে একদম গণহারে, এটা কি আসলে আপনারা বিশ্বাস করেন যে একটি সম্পূর্ণ জাতিগোষ্ঠী অপরাধী এটা হতে পারে? আসলে এ ধরনের বিচ্ছিন্নতাবাদের চিন্তাভাবনা করে কেএনএ একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা বিচ্ছিন্নতাবাদের ঘোষণা দিয়েছে এবং পাহাড়ের আঞ্চলিক কোনো রাজনৈতিক দল পর্যন্ত ওদেরকে সমর্থন করে না। আমি আপনাদের বলছি, আপনারা তাদের বিবৃতিগুলো চেক করে দেখেন। কিন্তু যে মানুষগুলো নিরীহ সেই মানুষগুলোকে ছেড়ে দেন। কেএনএফকে আপনারা প্রশাসনিকভাবে যেভাবে মোকাবেলা করা দরকার করেন, আমি সমর্থন করি। কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করতে চায় তাদেরকে আমি সমর্থন করি না, আমার জায়গাটা আমি একদম স্পষ্ট করে দিচ্ছি। কিন্তু এইখানে স্ক্রিপ্টের যে নাটকগুলো এখানের মধ্যে হয়, এই জিনিসগুলো আসলে বন্ধ করা লাগবে এবং সাধারণ মানুষকে তাদের মতো করে মুক্ত এবং স্বাধীন জীবনযাপনের সুযোগ দেওয়া লাগবে। বাংলাদেশের বমপাড়াগুলোকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করে রাখা হয়েছে, এই চর্চাটি বন্ধ করা লাগবে। এবং এখন যে নিউজটি সামনে আসলো আজকে সন্ধ্যায়, এই জায়গাতে আমাদেরকে সচেতন হওয়া লাগবে। আমরা কোনো রাষ্ট্রীয় প্রোপাগান্ডা মেশিনের মধ্যে ঢুকতে চাই না, এখানে ষড়যন্ত্র হচ্ছে, এটা স্পষ্ট। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি।